ওম শ্রী নমো ভগবতে বাসুদেবায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জীবনের এই বিশাল মঞ্চে আমরা প্রতিদিন কত কিছু নিয়েই না দৌড়ে চলেছি, কখনো উদ্বেগে, কখনো দুঃখে, কখনো সম্পর্কে টানে, কখনো ভয় আর প্রত্যাশা বোঝায়। মানুষ ভাবে আমি সব সামলে নিতে পারবো, কিন্তু এক সময় এসে বোঝা যায় আসলে আমরা নিজের মনকেই সামলাতে পারি না। জীবনের প্রতিটি দুঃখ, প্রতিটি টানাপোড়েনের পেছনে একটাই কারণ, আসক্তি। যা পাওয়ার লোভ, যাকে ধরে রাখার আকাঙ্ক্ষা, যাকে হারানোর ভয়, সবই আসক্তির রূপ। এমন সময় শ্রীকৃষ্ণের বাণী যেন হাজার বছরের অন্ধকার ভেদ করে আমাদের কানে ফিস ফিস করে বলে, যে আসক্তি ত্যাগ করে সেই প্রকৃত স্বাধীন। আর এটাই সেই মুহূর্ত যখন মনে প্রশ্ন ওঠে, তাহলে আসক্তি কেন, স্বাধীনতা আবার কি, আর আমরা আসলে কি ভুল করছি? এই সমস্ত প্রশ্নের উত্তর এক জায়গাতেই মিলবে, শ্রীমদ্ ভগবত গীতায়। গীতা কেবল একটি শাস্ত্র নয়, এটি জীবনের সবচেয়ে পরিপূর্ণ মানচিত্র, যেখানে প্রতিটি বাক্য মন, জীবন, কর্ম, সম্পর্ক, সুখ দুঃখের অদৃশ্য সত্যগুলোকে উদ্ঘাটন করে দেয়। গীতা কেন পড়তে হয়? কারণ গীতা আমাদের শেখায় কিভাবে বাঁচতে হয়, কিভাবে মনকে সামলাতে হয়, কিভাবে নিজের দুঃখকে নিজের শিক্ষক বানাতে হয়, কিভাবে আসক্তি শৃঙ্খল থেকে বেরিয়ে স্বাধীন হতে হয়। আজকের মানুষ সবকিছু শেখে, কিন্তু মনকে নিয়ন্ত্রণ করা শিক্ষা শেখে না, আর সেই মনই তাকে ভেঙে দেয়, হারায়, অস্থির করে তোলে। গীতা পড়লে প্রথম যে বদলটা আসে তা হলো মন শান্ত হয়। কারণ গীতায় শেখানো হয়েছে মনই বন্ধু, মনই শত্রু। যে নিজের মনকে জয় করতে পারে, সে জগৎ জয় করতে না পারলেও নিজের জগৎকে শান্তিতে পূর্ণ করতে পারে। গীতা পড়া মানে নিজের আসক্তি বোঝা। কৃষ্ণ বলেন, আসক্তি থেকে পাপ জন্মায়, পাপ থেকে দুঃখ, আর দুঃখ থেকে মন অন্ধকারে ডুবে যায়। গীতা পড়লে আমরা বুঝতে পারি আমরা কাকে ধরে রাখতে চাইছি, যে আমাদের জীবনের সামান্য একটা অংশ, সে কি সত্যি আমার? আমরা কিসের জন্য ভয় পাচ্ছি? যে জিনিসটি পরিবর্তনশীল, সেটি হারালেই বাকি। আমরা কেন এত অশান্ত? কারণ আমরা জীবনের নিয়ন্ত্রক ঈশ্বরকে না দিয়ে নিজের হাতে ধরে রাখতে চাই। কিন্তু গীতা শেখায়, অহংকার ছাড়ো, আসক্তি ছাড়ো, মনকে মুক্ত করো, তোমার পথ স্বয়ং কৃষ্ণ দেখিয়ে দেবেন। অর্জুনের মতো আপনিও বিভ্রান্ত? অর্জুনও আসক্ত ছিলেন, নিজেদের মানুষ, সম্পর্ক, নাম, পরিচয়, যা থেকে তার মধ্যে জন্মেছিল ভয়, কষ্ট, দুঃখ, দ্বিধা। ঠিক আমাদের মতোই আজ আমরা যে দুঃখে, যে বিভ্রান্তিতে, যে ঝঞ্ঝাটে, অর্জুনও তাই ছিলেন। কৃষ্ণ তখনই বলেছিলেন, অর্জুন, সত্যকে দেখো, যা তোমার নয় তাকে আঁকড়ে ধরো না। আর এই সত্য শেখার জন্যই গীতা পাঠ অপরিহার্য। গীতা পড়লে কি হয়? অত্যন্ত গভীর উত্তর। মন স্বচ্ছ হয়, অসার জিনিসের প্রতি আকর্ষণ কমে যায়, রাগ, হিংসা, ভয় কমে, সম্পর্কে বোঝাপড়া বাড়ে, প্রতিদিনের সমস্যার মধ্যে শান্তি থাকে, নিজেকে বড় করে না দেখে ঈশ্বরকে বড় দেখতে শেখা হয়। আসক্তি ভেঙে স্বাধীনতার অনুভূতি আসে। এটাই তো আসল সাধনা, নিজেকে বদলানো। আসক্তি কেন ত্যাগ করতে হবে গীতার দৃষ্টিতে? কারণ আসক্তি মানেই নিজেকে কারো হাতে তুলে দেওয়া। যাকে ভালোবাসি, জিনিসগুলো যেগুলো ধরে রাখে, স্বপ্নগুলো যেগুলো আঁকড়ে ধরে, সবই যদি চলে যায়, তাহলে কি জীবন থেমে যাবে? কৃষ্ণ বলেন, না, জীবন কখনো থেমে যায় না, থেমে যায় আমাদের মন। কারণ আমাদের মন আসলে ঈশ্বরকে নয়, জড় বস্তু আর মানুষকে আঁকড়ে থাকে। গীতা শেখায়, যা ঈশ্বরের নয় তাকে ছেড়ে দিতে শেখো। গীতা আমাদের কোথায় নিয়ে যায়? গীতা আমাদের নিয়ে যায় আত্মার শক্তিতে, নিজের স্বাধীন অস্তিত্বে, ঈশ্বরের উপর সম্পূর্ণ আস্থায়। যেখানে আমরা বুঝতে পারি আমি দেহ নই, আমি আত্মা, আমি হারি না, আমি শেষও হই না, আমার শক্তি, আমার জ্ঞান, আমার আলো সবই কৃষ্ণ থেকেই আসে। এই উপলব্ধি হলো আসক্তি ত্যাগের প্রথম ধাপ। আজকের ভিডিওটি তাই শুধু একটি ব্যাখ্যাই নয়, এটি একটি আত্মার যাত্রা, যেখানে আমরা শিখব কেন আসক্তি ছাড়তে হবে, কেন কৃষ্ণ বলেন যে ত্যাগ করতে পারে সেই পেতে পারে। আর এই যাত্রার প্রথম দরজাই খুলে দেয় গীতা পাঠ। যে গীতা পড়তে পড়তে আপনি বুঝবেন জীবনে কেউ স্থায়ী নয়, শুধু কৃষ্ণই চিরস্থায়ী। কারণ তিনি সত্য, তিনি শক্তি, তিনি মুক্তি। ভক্তি, এই এক শব্দের ভেতর লুকিয়ে আছে মানুষের সবচেয়ে বড় শক্তি। ভক্তি মানে চোখ বন্ধ করে কিছু শব্দ উচ্চারণই করা নয়,
ভক্তি মানে অন্তরকে উন্মুক্ত করে দেওয়া। ভক্তি মানে মাথা নত করা নয়, ভক্তি মানে হৃদয়কে ঈশ্বরের হাতে তুলে দেওয়া। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, পত্র পুষ্প ফলং তয়ং, যে ভক্তিপূর্বক আমায় দেয় আমি তা গ্রহণ করি। এখানে কৃষ্ণ কখনো বলেননি যে অনেক মন্ত্র পড়বে আমি তাকে গ্রহণ করব। তিনি বলেননি যে বড় বড় যজ্ঞ করবে আমি তাকেই গ্রহণ করব। তিনি বলেছেন ভক্তি, শুদ্ধ ভক্তি, অন্তরের ভক্তি, আত্মসমর্পণের ভক্তি। ভক্তি তখনই জন্মায় যখন মানুষ বুঝতে শেখে যে জীবনে সবকিছু নিজের ক্ষমতায় হয় না। যেদিন মানুষ উপলব্ধি করে আমি চাইলেই সবকিছু করতে পারি না, আমার উপর এক অদৃশ্য শক্তি আছে, সেদিনই ভক্তি জন্মায়। কৃষ্ণ বলেন, আমি প্রতিটি হৃদয়ের মাঝে অবস্থান করি, কিন্তু সেই হৃদয়কে খুলে দিতে হয়, আর সেই খোলার নামই ভক্তি। ভক্তি শুরু হয় কৃতজ্ঞতা থেকে। যে মানুষ কৃতজ্ঞ হতে জানে সে মানুষ কখনো নিরর্থক নয়। যে মানুষ জীবনের ছোট ছোট মুহূর্তে ঈশ্বরের স্পর্শ অনুভব করে তার হৃদয়ে ভক্তি স্বাভাবিকভাবে ফুটে ওঠে। প্রার্থনা করা সহজ, 5 মিনিট মাথা নত করে বসে থাকা সহজ, কিন্তু ভক্তি কঠিন। ভক্তি মানে প্রতিটি কাজে ঈশ্বরের উপস্থিতি মনে রাখা। ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যে মানুষ আমাকে কর্মের মধ্যেও দেখে এবং কর্মের ফল আমাকে সমর্পণ করে সেই মানুষই সত্য ভক্ত। ভক্তি মানে সকালবেলার প্রার্থনা নয়, ভক্তি মানে সারাদিনের আচরণ। তোমার চোখে দয়া আছে কিনা, তোমার কথা সত্য আছে কিনা, তোমার আচরণে অহিংসা আছে কিনা, এসবই ভক্তির প্রমাণ। কৃষ্ণ কখনো বড় বড় শব্দ দিয়ে ভক্তিকে ব্যাখ্যা করেননি। তিনি বলেছেন, যে নিজের মনকে পরিষ্কার রাখে সেই আমার ভক্ত। এখানেই মূল শিক্ষা হলো সমর্পণ মানে কি? সমর্পণ মানে নিজের অহং ভেঙে ঈশ্বরের হাতে তুলে দেওয়া। সমর্পণ মানে আমি চেষ্টা করব, বাকিটা কৃষ্ণের হাতে। সমর্পণ মানে যা হবে ভালোই হবে। সমর্পণ মানে আমি ভয় পাই না, কারণ তুমি আছো। যখন ভক্তি প্রকৃত অর্থে জেগে ওঠে, মানুষ আর দুশ্চিন্তা করে না, কারণ সে জানে তার নৌকা কৃষ্ণের হাতে। ভক্তির শক্তি এতটাই গভীর যে যে ভক্ত সমর্পণ করে তার জীবনে অনেক অসম্ভব কাজ সহজ হয়ে যায়। কারণ তখন মানুষ একা থাকে না, তখন কৃষ্ণ তার পথ চলার সঙ্গী হয়ে যান। ভক্তি মানুষের মন থেকে কলুষতা ধুয়ে দেয়। হিংসা, ক্রোধ, অভিমান, দুঃখ সবকিছু এক এক করে মন থেকে চলে যায়। যেমন গঙ্গার জলে স্নান করলে দেহ পরিষ্কার হয়, তেমনি কৃষ্ণ ভক্তির স্রোতে স্নান করলে মন পবিত্র হয়। কৃষ্ণ গীতায় বলেছিলেন, যে মানুষ আমাকে ভজে আমি তার হৃদয়ে সব মলিনতা দূর করি। ভক্তি মানে নিজেকে বদলানো, নিজেকে উন্নত করা, নিজেকে ঈশ্বরের পথে নিয়ে যাওয়া। ভক্তি কখনো একা আসে না, ভক্তির সঙ্গে আসে ফেইথ, অর্থাৎ বিশ্বাস। বিশ্বাস সবচেয়ে বড় শক্তি। যে মানুষ বিশ্বাস করতে জানে কৃষ্ণ আমাকে রক্ষা করবেন, সে মানুষ কখনো ভেঙেই পড়ে না। কৃষ্ণ নিজে বলেছেন, মা সূচ, অর্থাৎ ভয় করো না। ভক্তি হলো সেই শক্তি যা মানুষকে জীবনের অন্ধকারে আলো দেখায়। ভক্তি মানুষকে ঠেকিয়ে দেয় পতনের দৌড়গোড়া থেকে। যে ভক্ত সত্যিকারের বিশ্বাস রাখে, কৃষ্ণ তার পথ নিজেই তৈরি করেন। অনেকেই ভাবে ভক্তি মানে শুধু মন্দিরে যাওয়া না, মন্দিরে যাওয়া ভক্তির একটি মাধ্যম মাত্র। ভক্তি মানে কৃষ্ণকে আপনার জীবনে আমন্ত্রণ জানানো। ভক্তি মানে কাজ করার সময় কৃষ্ণ, হাঁটার সময় কৃষ্ণ, দুঃখে কৃষ্ণ, আনন্দ কৃষ্ণ। যে জীবনে কৃষ্ণ আছেন সেই জীবন কখনোই ভেঙে পড়ে না। মানুষ আশ্চর্য হয়ে যায়, আমি ভক্ত তবু দুঃখ আসে কেন? কৃষ্ণ বলেন, দুঃখ আসে পরীক্ষা নিতে, তোমাকে শাস্তি দিতে নয়। ভক্ত যখন ব্যথা অনুভব করে সে নিজের হৃদয়ে বেশি করে কৃষ্ণের কাছে খুলে দেয়। দুঃখ মানুষকে কৃষ্ণের দিকে নিয়ে যায়। যে ভক্ত দুঃখকে আশীর্বাদ হিসেবে গ্রহণ করে তার কাছে কৃষ্ণের কৃপা স্বয়ং এসে দাঁড়ায়। ধরে নাও তোমার জীবনে কিছুই ঠিক যাচ্ছে না, চেষ্টা করছো কিন্তু ফল নেই, রাত জেগে কাঁদছো। ঠিক তখন কৃষ্ণের কাছে যাও, বলো, প্রভু আমি চেষ্টা করেছি, এখন আপনি দেখুন। এই একটা বাক্য মানুষের জীবন বদলে দিতে পারে। কৃষ্ণ কখনোই ফেলে দেন না সেই ভক্তকে যে নিজের হৃদয় খুলে দেয়। তার সমস্যা যত বড়ই হোক, কৃষ্ণ তার চেয়ে বড়। কৃষ্ণ ভক্তিকে ধর্ম হিসেবে দেখেন না, তিনি দেখেন সম্পর্ক হিসাবে। যেমন মা ছেলের, যেমন প্রেমিক প্রেমিকার, যেমন বন্ধুর। অর্জুনকে কৃষ্ণ সর্বদা সখা, বন্ধু বলে ডাকতেন। ভক্তি মানে সেই বন্ধুত্বকে শক্ত করা। কৃষ্ণের সাথে সম্পর্ক যত গভীর, ভক্তি তত পরিপূর্ণ। মানুষ ধন চায়, মান চায়,
পথ চায়, কিন্তু সবচেয়ে বড় ধন ভক্তি। যে মানুষ ভক্ত হতে পারে তার জীবনে অভাব থাকে না, সে শান্ত থাকে, সে নির্ভীক থাকে, সে আলোকিত থাকে। কৃষ্ণ বলেন, আমার ভক্ত কখনো নাশ হয় না। এটি শুধু এক বাক্যই নয়, এটি প্রতিটি ভক্তের হৃদয়ের প্রতিশ্রুতি। প্রতিদিন 5 মিনিট কৃষ্ণের নাম নিন, নিজের দুশ্চিন্তা কৃষ্ণের কাছে সমর্পণ করুন, রাগ অহংকার কমাতে চেষ্টা করুন, জীবনে যা আছে তার জন্য কৃতজ্ঞ হন। বলুন, কৃষ্ণ তুমি আছো, এটাই যথেষ্ট। ছোট ছোট কাজগুলোই ভক্তির যাত্রা শুরু করে। ভক্তি মানে জীবনের প্রতিটি মুহূর্তে কৃষ্ণকে অনুভব। ভক্তি মানে যে ফুল পড়ে যায় সেও বিশ্বাস করে পরে আবার নতুন ফুল ফুটবে। ভক্তি মানে যে মানুষ হারিয়ে যায় সেও বুঝতে পারে কৃষ্ণ তাকে পথ দেখাবেন। ভক্তি মানে অন্ধকার এলেও ভয় নেই, কারণ কৃষ্ণের আলো ঠিক ঠিক পৌঁছে যায়। ভক্তি মানে শুধু প্রার্থনা নয়, ভক্তি মানে আত্মার গভীর নত হওয়া, অহংকার ভেঙে যাওয়া, মন প্রাণের পূর্ণ সমর্পণ। যে ভক্ত অন্তর দিয়ে কৃষ্ণকে ডাকতে পারে তার জীবন কখনো শূন্য থাকে না। আজই নিজের অন্তর কৃষ্ণের হাতে সমর্পণ করুন। বলুন, প্রভু আমি তোমার, তুমি আমাকে পথ দেখাও। তখনই দেখবেন ভয় মুছে গেছে, দুঃখ শান্ত হয়েছে, মনের ভার লঘু হয়েছে, আর কৃষ্ণ আপনার জীবনের নাবিক হয়ে দাঁড়িয়েছেন। ভক্তি তখনই সত্য যখন তোমার অহংকার ভেঙে যায়। মানুষের জীবনে সবচেয়ে বড় বাধা শত্রু নয়, পরিস্থিতি নয়, অভিমান নয়, সবচেয়ে বড় বাধা হলো অহংকার। অহংকার হলো সেই শক্ত দেওয়াল যাকে ভেঙে না ফেললে ভক্তির আলো ভেতরেই ঢোকে না। কৃষ্ণ অর্জুনকে যখন উপদেশ দিচ্ছিলেন তিনি প্রথমে অর্জুনের অহংকার ভেঙে দিলেন, যেটা বলেছিল আমি কৌরবদের বিরুদ্ধে যুদ্ধ করব না। অর্জুন বলেছিল আমি পারবো না প্রভু। কৃষ্ণ বলেছিলেন তুমি নয়, আমি পারবো, তুমি শুধু আমার ওপর ছেড়ে দাও। এটাই ভক্তি, এটাই সমর্পণ। যেখানে আমি শব্দটি হারিয়ে যায় সেখানে তুমি অর্থাৎ কৃষ্ণ জেগে ওঠেন। যে মানুষ নিজের অহংকারের পাথর ভেঙে কৃষ্ণের সামনে দাঁড়াতে পারে তার জীবনে ভক্তি নদীর মতো প্রবাহিত হয়। আমরা যত প্রার্থনা করি ততই ভয় আমাদেরকে খেয়ে ফেলে। আমরা যত ভক্তি মন্ত্র পড়ি ততই দুশ্চিন্তা বাড়ে। কেন জানেন? কারণ আমরা শুধু মুখেই প্রার্থনা করি, কিন্তু হৃদয়ে কৃষ্ণকে সমর্পণ করি না। কৃষ্ণ ভয় পছন্দ করেন না। ভক্তি মানে ভয়ের মুক্তি। কৃষ্ণ কখনো বলেননি ভয় নিয়ে আমার কাছে এসো, তিনি বলেছেন ভয়কে সমর্পণ করে এসো। যে মানুষ কৃষ্ণকে বলতে পারে প্রভু আমি ভয় পাচ্ছি কিন্তু আমি তোমার ওপর বিশ্বাস রাখছি, সেই মুহূর্তে কৃষ্ণ তার ভয়কে লঘু করে দেন। সমর্পণ মানে ভয় কৃষ্ণের হাতে তুলে দেওয়া, দুশ্চিন্তা কৃষ্ণের হাতে তুলে দেওয়া, বেদনা কৃষ্ণের কাছে সঁপে দেওয়া। এভাবেই সত্য ভক্তি জন্মায়। জীবন কখনোই মসৃণ হয় না, পথে কাঁটা থাকবেই। ভক্তি হলো সেই শক্তি যা কাঁটা থাকা সত্ত্বেও তোমাকে থামতে দেয় না। কৃষ্ণ বলেন পরীক্ষা আসে কারণ আমি তোমাকে আরো বড় কিছু বানাতে চাই। একবার ভেবে দেখুন, লোহা আগুনে পুড়লে তবেই তলোয়ার হয়, মাটি আগুনে পাকলে তবেই মাটির পাত্র হয়, মানুষ কষ্টে পরিপক্ক হলে তবেই ভক্ত হয়। যে ভক্ত সত্যিকারে সমর্পণ করে সে প্রতিটি বিপদকে দেখে আশীর্বাদ হিসেবে, কারণ সে জানে এ পরীক্ষা ঈশ্বরের, এ পথ ঈশ্বরের, এ বিচার ঈশ্বরের। এমন ভক্তিকে কৃষ্ণ কখনো ফেলতে দেন না। ভক্তি শব্দের চেয়ে বেশি গভীর নীরবতা। যে ভক্ত দিনে হাজার মন্ত্র পড়ে কিন্তু মন পরিষ্কার না করতে পারে সে কখনো কৃষ্ণকে পাবে না। কিন্তু যে ভক্ত কথা কম বলে কিন্তু হৃদয় নীরব, নির্মল, শান্ত, সেই ভক্তের কাছে কৃষ্ণ নিজেই এসে দাঁড়ান। সমুদ্রের উপরে ঢেউ যতই উত্তাল হোক গভীর জল থাকে সম্পূর্ণ স্থির। ভক্তিও তেমনই। উপরের জীবনে ঝড় আছে, সমস্যা আছে, হতাশা আছে, কিন্তু হৃদয়ের গভীর অংশে কৃষ্ণের কাছে সমর্পিত হয়ে গেলে সেখানে থাকে অটল শান্তি। ভক্তি মানে সেই শান্তির দিকে এগিয়ে যাওয়ার পথ। অনেকেই বলে আমি কৃষ্ণকে পেতে চাই। কৃষ্ণ বলেন নিজেকে খুঁজে পাও, আমাকে পেয়ে যাবে। ভক্তি মানুষকে ঈশ্বরের কাছে নিয়ে যায় না, ভক্তি মানুষকে নিজের কাছে ফিরিয়ে আনে। মানুষের আসল শক্তি বাইরে নয়, ভেতরে। কৃষ্ণ বাইরে থাকেন না, কৃষ্ণ হৃদয়ে নীরব কোণে অপেক্ষা করেন। যে ভক্ত সমর্পণের পথে হাঁটে সে প্রথমে মানুষ হিসাবে বদলায়, তারপর ভক্ত হিসাবে ওঠে। এভাবেই সে কৃষ্ণের কাছে পৌঁছে যায়, চাইতে না চাইতেই। এই পৃথিবীতে অনেক ধন আছে, টাকা, খ্যাতি, সম্পদ, মানুষ, সম্পর্ক, কিন্তু একদিন সবই চলে যায়, সবই ফিকে হয়ে যায়। শুধু একটি ধন কখনো হারিয়ে যায় না, ভক্তি।
যা মনকে শক্ত করে, জীবনকে সাহসী করে, ব্যর্থতার পরে মানুষকে দাঁড় করায়, ভয়ে দাঁড়িয়ে থাকা মানুষকে সামনে হাঁটতে শেখায়। ভক্তি সেই আলো যা অন্ধকারকে সৃষ্টি করেও অদৃশ্য করে দেয়। যেমন সূর্যের আলো ছায়া ছায়া দেখা যায় না, তেমনি ভক্তি ছাড়া ঈশ্বরের স্পর্শ অনুভব করা যায় না। ভক্ত মানুষকে কখনো একা নয়, তার পাশে সর্বদাই কৃষ্ণ থাকেন। ভক্তি মানে কেবল কৃষ্ণ কৃষ্ণ বলে বসে থাকাই নয়, ভক্তি মানে কর্ম করা। কৃষ্ণ নিজেই কর্মযোগ শিখিয়েছেন। তিনি বলেন, শুধু নাম জপ করলেই নয়, কাজ করো, কর্মের মধ্যেই আমায় খুঁজে পাবে। যে ভক্ত কাজকে পূজা মনে করে, সে সবচেয়ে বড় ভক্ত। তুমি যদি রান্না করো, কৃষ্ণের জন্য করো। তুমি যদি পড়াশোনা করো, কৃষ্ণের জন্য করো। তুমি যদি পরিবার দেখো, কৃষ্ণের জন্যই করো। তুমি যদি রাস্তায় কাউকে সাহায্য করো, কৃষ্ণের জন্যই করো। তোমার কাজেই ভক্তি ফুটে ওঠে, তোমার কাজে কৃষ্ণের হাত ধরা পড়ে। ভক্তি মানে ঈশ্বরের প্রতি প্রেম। এ প্রেমে চাহিদা নেই, অভিমান নেই, শর্ত নেই। এ প্রেম নিঃসঙ্গ মানুষের সঙ্গী হয়। অশান্ত মানুষের মনে শান্তি আনে, অস্থির মানুষের মনকে স্থির করে। ভক্তি মানে তুমি আছো, এটাই যথেষ্ট। এই প্রেম অটুট, অপরিবর্তনীয়, অনন্ত। রাসলীলার সময় কৃষ্ণ গোপীদের বলেছিলেন, যে আমাকে হৃদয়ে ধারণ করে, আমি তার থেকে কখনো দূরে থাকতেই পারি না। ভক্তির প্রেম এমনই যে ভক্ত ক্ষমা করতে পারে না, সে এখনো সমর্পণের প্রথম ধাপেও পৌঁছায়নি। কৃষ্ণ গীতায় বলেছেন, দুঃখে স্থিত সুখে স্থিত ক্ষমাশীল, তিনি যোগী, তিনি ভক্ত। ক্ষমা মানে দুর্বলতা নয়, ক্ষমা মানে শক্তি। যে মানুষ ক্ষমা করতে পারে, সে নিজের ওপরই বিজয়ী হয়। তুমি যদি কৃষ্ণের ভক্ত হতে চাও, ক্ষমার পথ ধরো, মন পরিষ্কার হবে, জীবন হালকা হবে, আর সমর্পণ স্বাভাবিকভাবে জন্ম নেবে। আমরা অনেকেই অলৌকিক ঘটনা চাই। হঠাৎ সমস্যা চলে যাক, হঠাৎ টাকা এসে যাক, হঠাৎ দুঃখ ভ্যানিশ হয়ে যাক। কৃষ্ণ বলেন, আমি তোমাকে পরিস্থিতি বদলে দেব না, আমি তোমাকে পরিস্থিতির উপর উঠতে শেখাবো। এটাই অলৌকিকতা, এটাই ভক্তির আসল কৃপা। ভক্তি মানুষকে বদলে দেয়, বদলে দেয় তার চিন্তা, বদলে দেয় তার মন, বদলে দেয় তার সাহস। এই পরিবর্তন এত গভীর যে একদিন সেই মানুষ নিজেই বলে, আমি বদলে গেছি। এই বদল কৃষ্ণের। রাগ একটি ছোট্ট শব্দ, কিন্তু এর আগুন এতটাই তীব্র যে মানুষের জীবনে সুন্দরতম সম্পর্কগুলোকে মুহূর্তে ভস্ম করে দিতে পারে। আর ঠিক এই কারণেই ভগবান শ্রীকৃষ্ণ এই রাগের আগুনকে মানুষের শত্রু বলছেন। এমনকি অর্জুনকে সতর্ক করেছিলেন। শ্রীকৃষ্ণ বলেন, ক্রোধাৎ ভবতি সংমোহ, সংমোহাৎ স্থিতি বিভ্রম্ভ, স্থিতি ভংসাৎ বুদ্ধিনাশ, বুদ্ধিনাশাৎ পনশ্যতে। অর্থাৎ রাগ থেকে মোহ সৃষ্টি হয়, মোহ থেকে স্থিতি নষ্ট হয়, স্থিতি নষ্ট হলে বুদ্ধি নষ্ট হয়, আর বুদ্ধি নষ্ট হলে মানুষ ধ্বংস হয়ে যায়। এটাই রাগের সর্বনাশ। কিন্তু ভেবে দেখুন, রাগ কি সত্যি বাইরে থেকে আসে? না, এটা আমাদের ভেতরে লুকিয়ে থাকে। পরিস্থিতি শুধু তাকে জাগিয়ে দেয়। যেমন একটি বিশাল সিংহ ঘুমিয়ে আছে জঙ্গলে, আর কেউ যদি লাঠি দিয়ে তাকে ঠোকরায়, সিংহ জেগে উঠে আক্রমণ করবে। সিংহ বাইরে ছিল না, সে আগেই ছিল। ঠিক সেই রকম রাগও আমাদের ভেতরেই থাকে। কোনো ঘটনা তাকে শুধু জাগিয়ে তোলে। কৃষ্ণ এজন্যই বলেন, যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পারে, সেই প্রকৃত বিজয়ী। কারণ মনকে জয় করলেই রাগ নিস্তেজ হয়ে যায়। রাগের আগুন নেভাতে কৃষ্ণ যে তিনটি পথ দেখিয়েছেন, প্রথম পথ হলো বিচ্ছেদ নয়, বিরতি। রাগ উঠলে প্রতিক্রিয়া দিও না, রাগ উঠলে সিদ্ধান্ত নিও না, রাগ উঠলে উত্তর দিও না। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, প্রশান্ত হি ভবতি, অর্থাৎ মন শান্ত হলে তবেই সিদ্ধান্ত নাও। রাগের মুহূর্তে আমাদের ভেতরের মানুষটি বদলে যায়। যে কথা আমরা কখনো বলতাম না, সেগুলো তখন মুখ থেকে বেরিয়ে যায়। তাই শ্রীকৃষ্ণ পথ দেখান, যখন রাগ উঠবে তখন কিছুক্ষণ নীরব হয়ে যাও, বিরতি নাও, এক কাপ জল খাও, 10 সেকেন্ড থেমে থাকো, তোমার রাগের শক্তি অর্ধেক কমে যাবে। দ্বিতীয় পথ হলো অপরের ভুল দেখে নয়, নিজের সহানুভূতি জাগিয়ে। কৃষ্ণ বলেন, যে রাগ করছে সে নিজেই কষ্টে আছে। যেমন একজন মানুষ রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করছে, তার রাগ আমাদের ওপর নয়, তার জীবনের ব্যথার ওপর। আজ সে ক্লান্ত, আজ তার কাজের চাপ, আজ তার মনে ভয় আছে, আজ সে ভেঙে পড়েছে। যে ব্যক্তি সুখে আছে, শান্তিতে আছে, সে কি কারো ওপর রাগ করবে? না, কখনোই না। অতএব রাগ মানে মানুষের ভেতরের ক্ষত। সেই ক্ষতকে শান্ত করাটাই কৃষ্ণের শিক্ষা। তাই তিনি বলেন, রাগ পেলে মানুষকে বোঝো, মানুষকে ছেড়ে দিও না। কারণ সে রাগের পেছনে রয়েছে অনেক অজানা কষ্ট।
আর তৃতীয় পথ হলো রাগকে শক্তিতে রূপান্তর। রাগে শক্তি লুকিয়ে আছে, রাগে আগুন আছে। এই আগুন ধ্বংস করতে পারে, আবার আলো দিতে পারে। কৃষ্ণ অর্জুনকে রাগকে শত্রু নয়, শক্তি করতে শিখিয়েছিলেন। তিনি বলেছিলেন, রাগকে শুদ্ধ করো, রাগকে রূপান্তর করো, রাগকে সঠিক কাজে লাগাও। যেমন অন্যায় দেখলে রাগ আসুক, কিন্তু সেই রাগ দিয়ে সঠিক কাজ করো। নিজের দুর্বলতা দেখে রাগ লাগুক, কিন্তু সেই রাগ দিয়ে নিজেকে আরো শক্ত করো। অর্জুন যুদ্ধক্ষেত্রে যখন বিভ্রান্ত হয়েছিল, কৃষ্ণ তাকে জাগিয়ে বলেছিলেন, তুমি কাঁদতে এসোনি, তুমি জাগতে এসেছ। এই শিক্ষা আজও জীবনের প্রতিটি ক্ষেত্রে সত্য। রাগ জয় করতে কৃষ্ণ যে গভীরতম গোপন রহস্যটি বললেন, এটি গীতার অন্যতম শক্তিশালী বাণী। উদ্ধরে তো আত্মনাত্মনাং, অর্থাৎ নিজেকে নিজে উদ্ধার করো। শত্রু বাইরে নয়, শত্রু তোমার নিজস্ব মন। আর এই মনকে তুমি ছাড়া আর কেউ জয় করতে পারবে না। তুমি যদি নিজের রাগ থামাও, কেউ তোমাকে হারাতে পারবে না। কিন্তু তুমি যদি নিজের রাগ থামাতে না পারো, তুমি নিজেই নিজেকে হারাবে। রাগের ফলে 6টি ক্ষতি হয়, কৃষ্ণ পরিষ্কার করে বলে দিয়েছেন। এক হলো বুদ্ধি নষ্ট হয়, স্থিতি দুর্বল হয়ে যায়, সিদ্ধান্ত ভুল হয়, সম্পর্ক ভেঙে যায়, শরীর দুর্বল হয়, জীবনে অশান্তি জন্মায়। বিশ্বকে জয় করার আগে রাগকে জয় করো, এটাই কৃষ্ণের উপদেশ। একদিন এক রাগী শিষ্য কৃষ্ণের কাছে এসে বলল, প্রভু, আমি কেন এত রাগ করি? কৃষ্ণ তাকে নিয়ে গেলেন নদীর ধারে। এক মুঠো লবণ হাতে দিয়ে বললেন, এটা নদীতে ফেলো। শিষ্য ফেলল। কৃষ্ণ বললেন, এখন জল থেকে এক মুঠো নিয়ে খাও, জল মিষ্টি। এরপর কৃষ্ণ তাকে ছোট একটি গ্লাস এনে বললেন, এবার একই লবণ এই গ্লাসে ফেলে খাও, জল নোনতা হয়ে গেল। কৃষ্ণ বললেন, লবণ একই, কিন্তু পাত্র ভিন্ন। রাগ একই, কিন্তু যার মন ছোট তার জীবনে সব নোনতা লাগে। যার মন বড় তার জীবনে কোনো রাগই বিষ হয় না। ভগবান বলেন, রাগ জয় করতে পারা মানে শুধু নিজেকে শান্তই করা নয়, এটাই নিজের ভেতরে অসুরকে জয় করা। যে নিজের ভেতরে রাগ, অহংকার, ক্রোধ, বিরক্তি এই দানবগুলোকে জয় করতে পারে, সেই প্রকৃত যোদ্ধা, সেই পৃথিবীকে জয় করতে পারে। রাগ এটি মানুষের জীবনের সবচেয়ে সূক্ষ্ম পরীক্ষা, কারণ রাগে মানুষের আসল চরিত্র প্রকাশ পায়। শান্ত অবস্থায় তো সবাই জ্ঞানী, কিন্তু রাগের মুহূর্তে নিজের গভীরতা দেখা যায়। ভগবান শ্রীকৃষ্ণ এই কারণে রাগকে শুধুই আবেগই বলেননি, তিনি একে বলেছেন আধ্যাত্মিক বাধা। কারণ রাগ উঠলে মানুষ শুধু ভুলই কথা বলে না, সে নিজের ভগবানকে ভুলে যায়, নিজের লক্ষ্য ভুলে যায়, নিজের ধর্ম ভুলে যায়। তাই কৃষ্ণ বারবার বলেছেন, যে ব্যক্তি নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখতে পারে, তার অন্তরে ঈশ্বরের আলো জ্বলে ওঠে। রাগ মানুষকে এত ক্ষতি করে কেন? কৃষ্ণ যে গভীর কারণটি ব্যাখ্যা করলেন। কৃষ্ণ বলেন, রাগে মানুষ নিজের অভ্যন্তরীণ শান্তিকে হত্যা করে। ধরে নিন, আপনি একটি শান্ত লোক, জলের উপর আপনার নিজের প্রতিচ্ছবি স্পষ্ট দেখা যায়। কিন্তু রাগ মানে কেউ আপনার রেখে বড় পাথর ছুঁড়ে ফেলা। জল উত্তাল হয়ে গেলে প্রতিচ্ছবি আর দেখা যায় না। কৃষ্ণ বলেন, রাগে মানুষ নিজের সত্য পরিচয় ভুলে যায়। এই সত্য পরিচয়টাই আত্মা, আর আত্মাকে ভুলে গেলে জীবন অশান্ত হয়ে পড়ে। রাগকে জয় করা কি এতই কঠিন? কৃষ্ণের উত্তরে আছে সারা জীবনের পথ নির্দেশ। কৃষ্ণ বলেন, রাগের শক্তি তোমার চেয়ে বড় নয়। তুমি তাকে খাওয়ালে সে বড় হবে, তুমি তাকে উপেক্ষা করলে সে ক্ষীণ হবে। তাই কৃষ্ণ রাগকে দমন করতে বলেননি, কারণ দমন করলে তা আরো জোরালো হয়ে ফিরে আসে। তিনি বলেন, রাগকে পর্যবেক্ষণ করো। যেমন, এখন আমি রাগান্বিত, এখন আমার ভাষা পাল্টে যাচ্ছে, এখন আমার হৃদস্পন্দন বাড়ছে। এই সচেতনতা রাগকে দুর্বল করে দেয়। কৃষ্ণ বলেন, যে ধৈর্যশীল তার উপর রাগ কখনোই আধিপত্য করতেই পারে না। যেমন, সূর্য প্রতিদিন ওঠে কিন্তু কখনো তাড়াহুড়ো করে না। চাঁদ প্রতিদিন বাড়ে কিন্তু কোনোদিন তর্ক করে না। নদী বয়ে চলে কিন্তু তাতে কখনো রাগ দেখাই যায় না। মানুষের রাগ বাড়ে কারণ সে ধৈর্য হারিয়ে ফেলে। মনকে প্রশিক্ষণ দেওয়া। কৃষ্ণ এক অদ্ভুত উপদেশ দিয়েছিলেন, মনকে নিজের বন্ধু বানাও। যদি মন বন্ধু হয়, রাগও ক্ষীণ হয়। যদি মন শত্রু হয়, রাগ শক্তিশালী হয়। তাই কৃষ্ণ বলেন, রাগকে দূর করতে চাইলে প্রতিদিন নিজের মনের সঙ্গে সংলাপ করো। আজ তুমি কেমন আছো? আজ কিসে রাগ হলো? আজ কে তোমাকে বিরক্ত করলো? মন কথা বলতে শুরু করলে রাগ সরে যায়। ক্ষমার শক্তি। কৃষ্ণ বলেন, ক্ষমা দুর্বলতা নয়, ক্ষমা হলো আত্মার বীরত্ব। ক্ষমা মানে অন্যের ভুল সাদা করা নয়, ক্ষমা মানে নিজের রাগের বোঝা নামিয়ে ফেলা। যখন তুমি কাউকে ক্ষমা করো, রাগের আগুন নেভে, আর নেভে তোমার অভ্যন্তরীণ যন্ত্রণা।
কারণ রাগের আগুনে তুমি অন্যকে পোড়াও না, সবচেয়ে বেশি পোড়াও নিজেকেই। সৎ কাজের ধারায় থাকা। অর্জুন যুদ্ধক্ষেত্রে বারবার রাগে উত্তেজিত হচ্ছিল, কিন্তু কৃষ্ণ বললেন, কর্মে মন দাও, রাগে নয়। কারণ কর্ম মানুষকে এগিয়ে নিয়ে যায়, আর রাগ মানুষকে পিছিয়ে ফেলে। যে কর্মে মন দেয় তার রাগ কমে যায়, যে রাগে মন দেয় তার কর্ম নষ্ট হয়। নিজের সীমাবদ্ধতা স্বীকার করা। কৃষ্ণ বলেছেন যে নিজের দুর্বলতা স্বীকার করে সেই শক্তিশালী। তুমি যদি নিজেকে বলো, হ্যাঁ আমি রাগ করি, কিন্তু আমি তা নিয়ন্ত্রণ করব, তোমার ভেতরে শক্তি তৎক্ষণাৎ সক্রিয় হয়ে যায়। সমস্যা রাগে নয়, সমস্যা রাগকে নিজের পরিচয় বানানোতে। একবার নারদের প্রতি রাগ করে দেবর্ষি দুর্বাসা অভিশাপ দিয়েছিলেন, কিন্তু পরে বুঝেছিলেন রাগের মুহূর্তেই ভুল সিদ্ধান্ত হয়। কৃষ্ণ তখন বলেছিলেন দুর্বাসাকে, রাগ মানুষকে ভুল পথে ঠেলে দেয়, কিন্তু জ্ঞান মানুষকে নিজের পথ দেখায়। এই কথাটিও ভীষণ গুরুত্বপূর্ণ। যার ভেতরে রাগ থাকে সে সর্বদা তাড়াহুড়ো সিদ্ধান্ত নেয়, যার ভেতরে জ্ঞান থাকে সে ধৈর্য নিয়ে সিদ্ধান্ত নেয়। রাগকে সম্পূর্ণ জয় করতে কৃষ্ণ যে চূড়ান্ত পথ দেখান, এই পথটি অত্যন্ত গভীর। তোমার জীবনে যা ঘটছে সবই ঈশ্বরের ইচ্ছা। যে ইচ্ছাকে তুমি গ্রহণ করবে সেই রাগ থেকে মুক্তি পাবে। রাগ জন্মায় যখন আমরা চাই সব আমাদের মতো হোক, আমরা অন্যকে নিজের মতো ভাবে, আমরা পরিস্থিতিকে ধরে রাখতে চাই, আমরা নিয়ন্ত্রণ হারানোর ভয় পাই। কৃষ্ণ সোজা সাপটা বলেন, যেখানে গ্রহণযোগ্যতা আছে সেখানে রাগ টিকে থাকতেই পারে না। রাগ জয় করতে হলে যে 4টি প্রশ্ন প্রতিদিন নিজেকে করতে হবে। আজ আমি কেন রেগে গেলাম? রাগ করে আমি কি হারালাম? রাগ করলে লাভ কি হলো? রাগ না করলে কি আরো ভালোভাবে সমাধান হতো? এই 4টি প্রশ্ন মানুষকে সম্পূর্ণরূপে বদলে দিতে পারে। নিজের রাগকে জয় করার পর মানুষ কেমন হয়ে যায়? কৃষ্ণ বলে দিয়েছেন যে রাগকে জয় করে সেই ব্যক্তি রাজসে। রাজা সেই নয় যার মাথায় মুকুট আছে, রাজা সে যে নিজের মনকে শাসন করতে পারে। এমন মানুষ কথা বলার আগে ভাবে, সিদ্ধান্ত নেওয়ার আগে বোঝে, প্রতিক্রিয়া দেওয়ার আগে শান্ত হয়, মানুষের ভুলে বিরক্ত হয় না, সম্পর্ককে আগুনে পোড়ায় না। যে নিজের রাগ দমন করেছে সমগ্র পৃথিবী তাকে সম্মান করে। কখনো লক্ষ্য করেছেন আমরা জীবনে যত কষ্ট পাই সেটা আমাদের শত্রু থেকে নয়, পরিস্থিতি থেকেও নয়, বরং আমাদের আসক্তি থেকেই। যা আমরা আঁকড়ে ধরে রাখি, যা আমরা ছাড়তে চাই না, যার প্রতি আমাদের অতিরিক্ত টান, যা হারানোর ভয় আমাদের তাড়া করে, সেই আসক্তি জীবনের সব যন্ত্রণা সৃষ্টি করে। ভগবান শ্রীকৃষ্ণ তাই স্পষ্ট বলেছেন যে আসক্তি ত্যাগ করে সেই প্রকৃত স্বাধীন। স্বাধীনতা মানে শুধু বাঁধন মুক্ত শরীর নয়, স্বাধীনতা মানে মন মুক্ত, চিন্তা মুক্ত, ভয় মুক্ত, দুঃখ মুক্ত। আর এই মুক্তির পথ শুরু হয় আসক্তি ত্যাগ দিয়ে। আজ এতক্ষণ ধরে আমরা কৃষ্ণের সেই বাণী শুনলাম, যা শুধু শব্দ নয়, আমাদের জীবনের অন্ধকারে দিক দেখানো এক আলোক শিখা। আমরা বুঝলাম জীবন কখনো আমাদের হারায় না, হারিয়ে যায় আমাদের আসক্তি। যখন আমরা কাউকে বা কিছুকে আঁকড়ে ধরি তখনই ভয় জন্মায়, অস্থিরতা জন্মায়, দুঃখ জন্মায়। কিন্তু গীতা আমাদের বারবার শেখায়, যা পরিবর্তনশীল তাকে আঁকড়ে ধরে থাকার নাম আসক্তি, যা চিরন্তন তাকে স্মরণ করার নাম ভক্তি। আর এই দুইয়ের পার্থক্য বোঝার নাম জ্ঞান। জীবন বদলে যায়, মানুষ বদলে যায়, সম্পর্ক বদলে যায়, সময় বদলে যায়, কিন্তু কৃষ্ণ বদলান না। তিনি যুগে যুগে একই কথা বলেছেন, তুমি ফলের দাস নও, তুমি ভয়ের দাস নও, তুমি দুঃখের দাস নও, তুমি মুক্ত আত্মা। তোমার শক্তি কারো হাতে নয়, কোনো ঘটনার হাতে নয়, কোনো মানুষের কথার হাতে নয়। শক্তি তোমার ভেতরে আছে, যেখানে কৃষ্ণ বাস করেন। এই কারণেই গীতা পড়তে হয়, কারণ গীতা আমাদের মনের তালা খুলে দেয়, যেখানে আমরা জড়িয়ে আছি ভয়, ব্যথা, দুশ্চিন্তা, প্রত্যাশা আর আসক্তিতে। আর গীতা ফিসফিস করে বলে, ছেড়ে দাও, ছেড়ে দিলে মুক্তি। যখন আমরা ছেড়ে দিই ঈশ্বর ধরে নেন, যখন আমরা ভরসা করি ঈশ্বর নেতৃত্ব দেন, যখন আমরা সমর্পণ করি ঈশ্বর পথ দেখান। আজকের এই দীর্ঘ যাত্রা শেষ করার আগে একটি কথাই মনে রাখতে হবে, স্বাধীনতা মানে সবকিছু থেকে দূরে থাকা নয়। স্বাধীনতা মানে নিজের মনকে ঈশ্বরের হাতে সমর্পণ করা। তখনই হাতে অলৌকিক শান্তি নামে, যা পৃথিবীর কোনো মানুষ দিতে পারে না, কোনো সম্পর্ক দিতে পারে না, কোনো সম্পত্তি দিতে পারে না। এই শাস্তি হলো জীবনে সত্যিকারের ধন। এই ধন কেউ কেড়ে নিতে পারে না। আর এই ধনই আমাদের দিকে নিয়ে যায় গীতা পাঠ, কৃষ্ণ স্মরণ, আত্মজ্ঞান। আজকের ভিডিও এখানে শেষ করছি, কিন্তু কৃষ্ণের শিক্ষা, কৃষ্ণের আলো এখনো আপনার মনে জ্বলছে। কৃষ্ণ আপনাকে আশীর্বাদ করুক, আপনার মন শান্ত হোক,
আপনার পথ সুগম হোক, আপনার জীবনে স্বাধীনতার আলো ফুটুক। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।